আমি আশ্বস্ত করেছি তোমরা বাউফলের কল্যাণে যখন যেটা চিন্তা করবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি আমি বাউফল উন্নয়ন ফোরামের একজন নগণ্য মানুষ হিসাবে তোমাদের সব ধরনের ন্যায় চিন্তা পরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যখন যা করা দরকার আমরা তা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন, ব্যবসায়ী মহল আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, সম্মানিত ইমাম খতিববৃন্দ আছেন, বাউফলের বিভিন্ন শ্রেণী পেশা দলের লোকেরাও এখানে আছেন। আমি বিশ্বাস করি না এটা যে এখানে শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এসেছে। এটি জামাত ইসলামী প্রোগ্রাম নয়, এটি ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি বাউফলবাসীর প্রোগ্রাম। এই বাউফলবাসীর আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী দিনের সকল অন্ধকার দূর করে আলোর বিচ্ছুরণ ঘটানোর সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে চাই। ছাত্রদের যারা দায়িত্ব পালন করেছে আমরা তাদেরকে বুকে টেনে নেওয়ার আগে আমাদেরকে বুকে টেনে নিয়ে তারা প্রমাণ করেছে বিগত 15.5 বছরের জুলুম নির্যাতনের তারা সাক্ষী। এই প্রতিশোধ দেওয়ার জন্য তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী বৈষম্য বিরোধী আন্দোলনে এই কদমতলী অঞ্চলেও আমি ভিতরে ঢুকতে গিয়ে কয়েকজনের সাথে দেখা হয়েছে। আমি তাদের সাথে হাত মিলিয়ে আমি তাদের হাতে চুমু খেয়ে বলেছি তোমাদের প্রতি আমাদের শুধু ভালোবাসা না, তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শুধু নয়, তোমাদের প্রতি আমাদের জবাবদিহিতা থাকবে। ভবিষ্যতে বাউফলের তরুণ ছাত্র যুবকদেরকে আগামী দিনে তাদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে আপনারা আপনাদের দলের অন্ধ অনুগত কর্মী বানাবেন। সেই তরুণ ছাত্র আর বাউফলে আপনারা খুঁজে পাবেন না। কয়েক শত মামলা ঘুরিয়া যখন আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা, যখন আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা দিয়ে রাখা হয়েছে, আমি সেই সময়ও বাউফলে গিয়ে বলেছি আমাদের বাউফলকে দুটো জিনিস থেকে মুক্ত করতে হবে, একটা মাদক আর একটা অস্ত্র। মাদক এবং অস্ত্র দিয়ে আমাদের যুবকদেরকে যারা নষ্ট করেছিলেন আগামী দিনে শুধু নয় বিগত 24 সালের এই 26 সালের বিগত 5ই আগস্ট তারা রাস্তায় নেমে প্রমাণ করেছে আপনাদের অবৈধ এবং মাদকের সমস্ত ষড়যন্ত্রের জবাব দিতে তরুণ ছাত্র সমাজ সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেই সময় আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রত্যেকের উপাসনালয় সেখানে উপস্থিত থেকে রাত দিন আমরা পাহারাদারি করেছি। আমরা বলেছি এখানে কোনো দুর্ঘটনা ঘটতে দেওয়া যাবে না, এখানে কোনো একজন ভাইকে ফুলের টোকা দেওয়া যাবে না, কারো সম্পদ অবৈধভাবে দখল করার পরিকল্পনা চিন্তাও যেন কারোর মধ্যে না আসে। কারণ ওই ভাইদের মর্যাদা রক্ষা করা আজকে আমাদের দায়িত্ব। এই জন্য ইতিপূর্বে যারা তাদেরকে ভোট ব্যাংক মনে করত আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দই বলেছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে তাদের সম্পদ দখলে ওই 15.5 বছরের আওয়ামী লীগই সবচেয়ে বেশি তাদের উপর অত্যাচার চালিয়েছে। সুতরাং আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে এই কথা পরিষ্কার বলতে চাই আমাদের এই সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ন্যায্যতার জন্য আমাদের যতটুকু যা করা দরকার আমরা করব।